শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন অবশ্যই ফুয়েল লাগবে, অক্সিজেন লাগবে, পানি লাগবে, এনজাইম লাগবে, কোএনজাইম লাগবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাগবে। বুঝতে পারতেছেন আমাদের শরীরে এই উপাদানগুলো লাগবে শক্তি উৎপাদনের জন্য। এখানে কোএনজাইম আবার কি, মানে কোএনজাইমটা কোত্থেকে আসে? কোএনজাইম হলো ভিটামিন এবং মিনারেলস। এই ভিটামিন এবং মিনারেলস ছাড়া শক্তি উৎপাদন কখনোই সম্ভব নয়। বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হবে না। তাহলে শক্তি উৎপাদনের জন্য মিনারেলস লাগবে, মানে কোএনজাইম তো হলো ভিটামিন এবং মিনারেলস, তাই মিনারেলস অবশ্যই লাগবে। শরীরের আরো অন্যান্য কিছু ফাংশনও মিনারেলস ছাড়া সম্ভব নয়। এখন প্রশ্ন হলো কোন মিনারেলস আমরা খাবো? আমাদের অবশ্যই অর্গানিক মিনারেলস লাগবে। আমাদের দুই ধরনের মিনারেলস আছে, একটি হলো অর্গানিক মিনারেলস আর একটি হলো ইনঅর্গানিক মিনারেলস। ইনঅর্গানিক মিনারেলস কোথায় থাকে সেটা জানতে হবে। ইনঅর্গানিক মিনারেলস সমুদ্রের পানিতে এবং মাটিতে থাকে, আমাদের মাটিতে থাকে এবং সমুদ্রের পানিতে থাকে। শাক সবজি ফলমূল থেকে এই মিনারেলস আমাদের শরীরে আসে, অর্থাৎ গাছ শাকসবজি ফলমূল মাটি এবং পানি থেকে এই মিনারেলস শোষণ বা গ্রহণ করে নেয়। তারপর মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার পরে অর্গানিক হয়ে এই মিনারেলস আমাদের শরীরে আসে। আমাদের মাটিতে এখন আর আগের মতো এত মিনারেলস নেই, অনেক কমে গেছে। এই জন্য শাকসবজি এবং ফলমূল খাওয়ার পরেও আমরা আমাদের শরীরে মিনারেলস ঘাটতি পূরণ হচ্ছে না। সেই জন্য আমাদেরকে এখন ইনঅর্গানিক মিনারেলসের জন্য সমুদ্রের পানি বা সমুদ্রের খাবারের উপরে